নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের আলোচনার বিষয় হলো ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মুহাদ্দিস ছিলেন কিনা, হাদিসের বিষয়ে তার কোনো পারদর্শিতা ছিল কিনা, তিনি হাদিস জানতেন কিনা। আসলে বিষয়টি ছিল স্পষ্ট যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিসের ক্ষেত্রে পারদর্শী ছিলেন এবং তিনি হাদিসের ইমাম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। যদি একজন ব্যক্তি হাদিসের ক্ষেত্রে তার পারদর্শিতা না থাকে, তাহলে সে মুজতাহিদ হয় কিভাবে? তাহলে সে মাসালা ইস্তিমবাত করে কোথার থেকে, যদি সে হাদিসই না জানে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি তো যেমন তেমন মুজতাহিদ নয়, তাকে তো বলা হয় ইমামুল আজম, সব থেকে বড় ইমাম। তাহলে কি আমাদেরকে এটা মেনে নিতে হয় যে একজন ব্যক্তি সব থেকে বড় ইমাম হবে আর তিনি হাদিস সম্পর্কে জানবেন না, আর হাদিসের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকবে না, হাদিসের তার দখল থাকবে না, এমনটি কি মেনে নিতে হবে? আসলে তো এমনটি সম্ভবই না। তাহলে আমরা মেনে নিব কিভাবে? একজন ব্যক্তি মুজতাহিদ হবে, অবশ্যই তার হাদিসের জ্ঞান থাকতে হবে যদি একজন ব্যক্তি মুজতাহিদ হতে হয়। কারণ মুজতাহিদের কাজ হলো কোরআন এবং হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করা। যদি সে হাদিসই না জানে, তাহলে সে মাসালা ইস্তেমবাত করবে কোথার থেকে? কাজেই একজন মুজতাহিদের মুহাদ্দিস হওয়াটা, হাদিসের ক্ষেত্রে পারদর্শী থাকার বিষয়টা স্পষ্ট। তাহা সত্ত্বেও আমাদের কিছু ভাইয়েরা তারা কেন যেন দাবি করতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিস জানতেন না, হাদিসের ক্ষেত্রে তার পারদর্শিতা ছিল না। এজন্যই আর এই বিষয়টা বাস্তবিকভাবে দেখানোর জন্যই আজকে কথা বলতে হচ্ছে। তো বিষয়টা যদি আমরা বাস্তবিকভাবে দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিস জানতেন কিনা, তাহলে আমরা দেখব যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি শুধু হাদিস জানতেন না, বরং তৎকালীন সময়ে সবথেকে হাদিসের জ্ঞান বেশি রাখতেন। যেমন শামসুল আইম্মা সরাকসি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, আন্নাল ইমাম আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলামু আহলি আসরিহি বিল হাদিস। তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তৎকালীন সময়ে হাদিসের জ্ঞান সবথেকে বেশি রাখতেন। আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা হাদিসের জ্ঞান রাখতেন শুধু, বিষয়টা এমন না, বরং তিনি হাফিজুল হাদিস ছিলেন, বড় হাফিজুল হাদিস ছিলেন। বড় বড় হুফাজদের অন্তর্ভুক্ত ছিলেন ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। যেমন টি বলেছেন শামসুদ্দিন মুহাম্মদ বিন ইউসুফ আস-সালিহি রাহিমাহুল্লাহু তাআলা যে আন্নাল ইমাম আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কানা মিন কিবারি হুফাজিল হাদিস। শামসুদ্দিন মুহাম্মদ বিন ইউসুফ আস-সালিহি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বড় বড় হাফিজুল হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পেলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি শুধু হাদিসের বিষয়ে পারদর্শী ছিলেন না, তিনি
এমন নয় যে অন্য অন্য মুহাদ্দিসিনদের মতো অনেক বেশি হাদিস জানতেন, তাকে বলা হতো অনেক বড় মুহাদ্দিস, বিষয়টা এমন না। বরং তিনি হাদিস এত বেশি জানতেন যাকে যার কারণে তাকে বড় বড় হাফিজুল হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এ ব্যাপারে ওলামায়ে কেরামের মতামত এসে গিয়েছে যে তিনি বড় হাফিজুল হাদিস। হাদিসের ক্ষেত্রে একটা হলো হাদিসের দিক, আর একটা হলো জরা তাদিলের দিক। অনেক মুহাদ্দিস আছে যারা অনেক বড় মুহাদ্দিস, হাদিস অনেক বেশি জানে, কিন্তু জরা তাদিলের ক্ষেত্রে তার তেমন একটা বেশি দখল থাকে না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা এখানেও ভিন্ন। তিনি জরা তাদিলের ক্ষেত্রে ইমাম ছিলেন, তার কথা ওলামায়ে কেরাম গ্রহণ করতেন জরা তাদিলের ক্ষেত্রে এবং সে অনুযায়ী আমল করতেন। যেমন ইমাম কুরাশি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, আন্নাল ইমাম আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা قد قبل قوله في الجرح والتعديل وتلقى عنه العلماء وعملوا به। ইমাম কুরাশি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি জরা তাদিলের ক্ষেত্রে ইমাম ছিলেন। তিনি যদি কোনো রাবিকে জরা করতেন, উলামায়ে কেরাম সেটাকে গ্রহণ করত এবং ওই রাবিকে উলামায়ে কেরাম জরা মাজরুহ হিসেবে মেনে নিতেন। আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা যদি কোনো ব্যক্তিকে তাদিল করতেন, তাহলে উলামায়ে কেরাম ওই ব্যক্তিকে আদেল হিসেবে জানতেন, তার ব্যাপারে আদেলের মতো আচরণ করতেন। এমনটি ছিল জরা তাদিলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার অবস্থান। এরপরে জরা তাদিলের ক্ষেত্রে যদি বড় বড় কিতাব যেগুলো রয়েছে, জরা তাদিলের ক্ষেত্রে অনেক ধরনের কিতাব রয়েছে। কিছু কিতাব আছে যেগুলোকে বলা হয় উম্মাহাতুল কুতুব। 10টা কিতাব রয়েছে, 10 কিতাবকে বলা হয় যে জরা তাদিলের ক্ষেত্রে মূল কিতাব। উলামায়ে কেরাম পরিভাষায় ব্যবহার করেছেন যে উম্মাহাতুল কুতুব হলো এই 10টা কিতাব। সে যেমন কিতাবুল জারহ ওয়া তাদিল, কিতাবু তারিখিল বাগদাদ, কিতাবু তারিখি দিমাশক, তারিখু আসবাহান, তারিখু মিস্র, এরকমের আরও কিতাব রয়েছে। এগুলোর থেকেও যদি আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার তরজমা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার হাদিসের ক্ষেত্রে কি রকমের দখল রয়েছে। তো উলামায়ে কেরামের বড় বড় ইমামগণের হাফিজুল হাদিস হওয়ার ব্যাপারে এবং ইমাম হওয়ার ব্যাপারে এবং সবথেকে হাদিসের জ্ঞান বেশি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার, এরকমের এত পরিষ্কার মতামত থাকা সত্ত্বেও আমাদের ভাইয়েরা কিভাবে দাবি করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিস জানতেন না, হাদিসের ক্ষেত্রে তার পারদর্শিতা ছিল না। আমার মনে হয় তার ক্ষেত্রে ইবনু আবি দাউদ রাহিমাহুল্লাহু তাআলা যে মতামতটা দিয়েছেন সেটাই তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে। তিনি বলেছেন যে আন্নান নাস ফি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা হাসিদুন ওয়া জাহিলুন। প্রত্যেক লোক রয়েছে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ক্ষেত্রে হাসিদ, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে হিংসা করে অথবা তার ক্ষেত্রে অজ্ঞতা পোষণ করে। হয়তো যারা একথা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি মুহাদ্দিস ছিলেন না, হাদিসের ক্ষেত্রে তার দখল ছিল না, তিনি হাদিসের ক্ষেত্রে পারদর্শী ছিলেন না, হয়তো হতেও পারে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ক্ষেত্রে হিংসা করে বলেন, অথবা তাদের ক্ষেত্রে এরা জানেন না এই জন্য বলেন। নতুবা এটা কিভাবে সম্ভব যে একজন ব্যক্তি মুজতাহিদ হবে, ইমামুল আজম হবে, তিনি হাদিস জানবেন না? এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, হিংসা এবং জাহালাত থেকে দূরে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।